আজকে সোনার বাবা বলেছিল যে বাদাম বাটা করতে। ও নাকি অনেক দিন আগে ওর মামা বাড়িতে খেয়েছিল ওর মামির হাতে। তাই বললাম আমি তো কোনোদিন করিনি, কিন্তু তোমাকে বলতে হবে কী দিয়ে বাটা করে। ওর বাবা বললো যে আমি বলে দিচ্ছি, তুমি করে নাও। আর বিশ্বাস করো, দুর্দান্ত হয়েছিল খেতে। যাই হোক, আর ওর বাবা বসেই ছিল আজকে সারাদিন ঘরের মধ্যে। বললাম বসে থাকবো কিসের জন্য, আমাকে একটু হাতে হাতে কাজ করে দাও। তাই ওকে আর বসিয়ে রাখিনি, ওকে বললাম যে তুমি আমাকে একটু তরকারিগুলো কুটে দাও, আমি ততক্ষণ জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো ছেলেটা আমার কাছে চলে এসেছে। আর ওর বাবা ডাকছে, কিছুতেই যাচ্ছে না। আর উঁকি মেরে মেরে দেখছে যে ওর বাবা আসছে কি না। একদিকে মনে প্রাণে ভয়ও আছে যে বাবা আমাকে বকু দেবে জল ঘাটলে, আবার একদিকে ওর ইচ্ছাও করছে জল ঘাটতে। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি সুষমা চলে এসেছি মন প্রাণ ভালোবাসা নিয়ে আর নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। যাই হোক, আর আমার ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে। এদিকে সকাল সকাল তো মুখ ধোয়ার টাইম তো পাইনি 1 মিনিটও। আমি এদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মুখ টুক ধুয়ে নিচ্ছি। কাজের তাড়াতে এইসবের টাইম পাই না সহজে আমি। এদিকে ভাত আর তরকারি হতে হতে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, চুলটা বাইরে ফেলে দিলাম। আর ওদিকে ভাত আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে। তাই এবার সকালের খাবার তো শুধু ভাত ডাল আলু সেদ্ধ আর একটু বাদাম বাটা করে নেব। ওদিকে সোনার বাবা বাজার করে নিয়ে এসছে। আমি ততক্ষণ বাদাম বাটাটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিচ্ছু না বন্ধুরা, একদম সহজ রেসিপি। একবার ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। কিচ্ছু না, শুধু একটু কাঁচা লঙ্কা শুকনো খোলায় টেলে নেবে। মন চাইলে একটু তেলও দিতে পারো, আমি না একটু তেল দিয়ে নিয়েছি। আর সোনার বাবা বলেছিল তেল না দিলেও চলবে, কিন্তু আমার ভাল লাগছিল না, লঙ্কাটা ভাজা হচ্ছিল না, তাই একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর বাদাম কটা ভেজে নিয়েছি। ভাজার পরে বাদামের যে উপরে যে ছোকলা আছে ওগুলো ভালো মতন কষলে নেবে, নিয়ে একটু ঝেড়ে নেবে, ব্যাস চলে যাবে। আর একটু থাকবে না, ছোকলা বেটো না, ভালো লাগবে না খেতে। ছোকলা ছাড়িয়ে বাটা করবে, ভালো লাগবে। ওইদিকে দেখো আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে। আর এখানে আলু দিয়ে দিয়েছি, কারণ ডাল সেদ্ধর সঙ্গে আলু ভাতে না হলে বেশ ভালো লাগবে না। এদিকে আলু ভাতেটা ভালো করে আমি মেখে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা ডলে ডলে। জানো না বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা দারুণ লাগে। এইটা যদি কাঁচা পেঁয়াজ হতো আমার কাছে আরও ভালো লাগতো, কিন্তু কি করব, ওই যে একজনার খাই একজনা খায় না। ওই করতে করতে কি বলো তো, আমার নিজের খাওয়া হয় না। ভাবি যে সোনার বাবা যেটা খায় সেটাই করি, আর ডবল ডবল নিজের জন্য আর কি করব। ওইদিকে দেখো বাদামটা বেটে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা টেলে নিয়েছি আর বাদামটা ভেজে নিয়েছি সেটা। এইটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে সোনার বাবা ডাল সেদ্ধ আলু সেদ্ধ এক পাশে রেখে দিয়েছে, বাটা দিয়েই সম্পূর্ণ ভাত ফিনিশ করে নিয়েছে। বাটাটা এত টেস্টি হয়, তোমরাও করো, আশা করি ভালো লাগবে। আর জানো তো, একটু ঝাল দিও, ঝাল ছাড়া বাদাম বাটা একদম ভালো লাগবে না, কারণ বাদামটা মিষ্টি মিষ্টি তো। ওদিকে দেখো আমি একটুখানি পাটার মধ্যে অল্প কটা ভাত নিয়ে ভালো মতন মেখে খেয়ে নিয়েছি। আর আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, বিশ্বাস করো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। ওদিকে বাজার থেকে সোনার বাবা আজকে দেশি চিকেন নিয়ে এসছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ তো ঠ্যাং, ওটা কিন্তু কেউ খায় না, আমি খাই। ওইটা ইগনোর করো, কেউ আমাকে উল্টাপাল্টা কেউ কিছু বলো না। শুধু কিন্তু আমি মুরগির ঠ্যাংটা একটু ভালোবাসি তাই খাই, ওটা শুধু আমার জন্যই আনা হয়। আর এইদিকে আমি বিছানাপত্র গুছাবো, আর দেখো আমার শীতল চোরটা কী করছে, লবণের কোটটা নিয়ে লবণ খাওয়া শুরু করে দিয়েছে। আমি পাগল হয়ে যাই জানো না আমার ছেলের জন্য। বলে না সেই ছেলে হচ্ছে আগুনের গোলা, তাই আমার ছেলেটা সত্যি আগুনের গোলা। একদিকে যদি রাখি আরেকদিকে উল্টে পাল্টে দেয়। কোনো কিছুতেই আমি সুস্থ থাকতে পারি না, শুধু দৌড়াই সারাদিন জানো না। যাই হোক, এদিকে ওকে নামিয়ে আমি বিছানাটা পেতে নিচ্ছি। আর এই উপরে না এইটা এক রকমের তিরপলের মতনই, কিন্তু তিরপল না, হ্যাঁ বেশ স্লিপ কাটে না, বেশ ভালো। সোনার বাবা 250 টাকা দিয়ে বাজার থেকে এনেছে। এটা আমি কোনো অনলাইন থেকে কিনিনি, জাস্ট বাজার থেকেই কিনেছি, কারণ এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস। সোনা এমনি টয়লেট করে না, কিন্তু মাঝে সাঝে তখন হয়ে যায়, তার জন্যই আমি নিয়েছি। আর ওইদিকে দেখো আমি তো বুঝতেই পারিনি, সোনা চুপি চুপি টিপে টিপে পায়ে উঠে আমার পিঠে উঠে পড়লো। এটা ওর অভ্যাস, আমি বিছানা পাতলেই হয়েছে।
আর তোমাদের একটা ট্রিক্স জানাতে চাই, কি বলো তো, তোমরা যখন বিছানায় বাঁধবে না, বাচ্চার ঘর তো দেখবে আবোল তাবোল হয়ে যায়, তখন কি করবে বলো তো, চারিদিকে না গিট্টি মেরে নেবে, গিট্টি মেরে কোনায় কোনায় চাদরটা ঢুকিয়ে দেবে, তাহলে দেখবে ষাট ষাট হয়ে চাদরটা একভাবেই থেকে যাবে, একটু মানে বিছানার থেকে লড়বেও না সরবেও না। এই জিনিসটা জানো তো, আমি একটা মানে ভিডিও দেখতে দেখতেই আমার এই জিনিসটা আমার চোখে পড়েছে, অ্যাকচুয়ালি আমারও শেখা, তাই আমিও তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। এদিকে বিছনা পাতা হয়ে গেছে, মা আর ছেলে দুজনেই টান টান করে ঘুমিয়ে পড়েছি, কিন্তু ঘুমালে কি হবে বলো, আমাকে তো রান্না করতে হবে। যাই হোক, ওদিকে শোনার জন্য আমি একটু আগেই রান্না করে রেখে দিয়েছি, ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছি, তারপরে গিয়ে এখন আমি রান্নাঘরে এসেছি। হয়তো সব কিছু তো আর দেখানো যায় না, কিছু কিছু জিনিস আমি দেখাতে পারি আর কিছু কিছু জিনিস আমি দেখাতে পারি না। এখন ঘড়ির কাঁটা যেন কটা বাজছে, 3টে বাজছে, আমি 3টের সময় রান্না করছি, মানে আজকে সংসারে প্রচুর কাজ হয়েছিল। আর সোনার বাবা টুকিটাকি মানে করে ব্যাস, ব্যাটা ছেলে মানুষ যা হয়, বাড়ি থাকলেই ফোন ঘাঁটবেই, ওদেরকে হাজারোবার বললেও শুনবে না। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানোর পরে আমি এবার চিকেনটা দিয়ে দেবো। আর আমি মশলা কষানোর পরেই চিকেন রান্না করি কচিত, কারণ যেদিন মন চাই, আগে আমার মা রাঁধতো বেশ মশলাপাতি একসঙ্গে সব মানে কাঁচা মাংসের সঙ্গে মেখে তারপর রাঁধতো, ওটাও বেশ ভালো লাগে, কিন্তু আমি এইভাবেই রান্না করি, এইভাবে আজকে রান্না করব। আর এটা দেশি চিকেন, ঝোল করলে ভালো হতো, কিন্তু মানে সোনার বাবাও ঝোল পছন্দ করে না, আমিও অত ঝোল পছন্দ করি না চিকেনের, তাই আমরা একটু মানে কষা কষা করে রান্না করব। আর দুজন মানুষ, আর ছেলেই বা কত খাবে, 1-2 পিস খাবে, এর জন্য আমরা অত ঝোল করি না, আলাদাভাবে ডাল করা আছে, তাই মাংসের আর ঝোল করি না। আজকে দেখো ধনেপাতা দিয়ে মানে চিকেনটা লাস্ট ফিনিশন মানে গার্নিশ করলাম না যেটা বলে, আর এদিকে দেখো কষা কষা চিকেন আমি নামিয়ে নিচ্ছি, এখন শুধু স্নান করার পালা আর একটু খাওয়ার পালা। যাই হোক, ততক্ষণে তো আমার স্নান টান করে এসে খাওয়া দাওয়া করেও নিয়েছি, ভাবলাম বিকেলবেলা সোনাকে নিয়ে একটু বেরোবো। আর দেখো, মগ ডালের উপরে বসে আছে হনুমান, সেটা দেখে এত আমার ছেলে খুশি হয়েছে। আর এদিকে ওদের বন্ধুদের সঙ্গে দেখা হলো, ভালো বন্ধুদের সঙ্গে অনেক মজা করলো, এবার তো বাড়ি যাওয়ার পালা। যাই হোক, আমি তো বাড়ি চলে গেলাম, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ করো, যাতে আমি আরও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ।